হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ এখন যেটা হয়েছে NSPWB, তোমরা 25-26 সেশনে স্ট্যাটাস কীভাবে ট্র্যাক করবে। অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো বা কমেন্ট করলো বা মেসেজ করলো যে আমি স্ট্যাটাস ট্র্যাক করতে পারছি না, কীভাবে স্ট্যাটাস ট্র্যাক করব, ভিডিওটায় বানিয়ে একটা দেখিয়ে দাও আমাদেরকে। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা খুব সহজে স্ট্যাটাসটা ট্র্যাক করবে। ভিডিওটা পুরোটা দেখো, তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এসে তোমরা এইখানে WBMDSC অফিস বলে সার্চ করবে, ঠিক আছে? WBMDSC বলে সার্চ করবে, তারপর দেখো তোমাদের পেজ ওপেন হবে। এই যে WBMDSC অফিসের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটার মধ্যে যাওয়ার পর তোমরা একটু স্ক্রোল ডাউন করবে। স্ক্রোল ডাউন করার পর এখানে তোমাদের অনেকগুলো অপশান দেবে, দেখবে এই যে NSPWB, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবে, করে দেবো। এটার উপর জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমাদের একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের লিঙ্কও তোমাদের সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সরাসরি তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। ওয়েবসাইটটা ফলো করে নাও। তো এখানে ক্রস মার্ক আছে, ক্রস করবে। এবার মেন প্রশ্ন হচ্ছে যে ওয়েবসাইট আসার পর তোমরা এখন ডেস্কটপ সাইট করে নেবে, ঠিক আছে? ক্রস করব। মেন যে সমস্যাটা হচ্ছে তোমাদের দেখাই, সেটা হচ্ছে স্টুডেন্ট প্যানেলে যাব। স্টুডেন্ট প্যানেলে আসার পর এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশানটা দেয়নি। তো এর কারণে কি তোমরা স্ট্যাটাস ট্র্যাক করতে পারবে না? তো দেখো বন্ধুরা, তোমরা স্ট্যাটাস অবশ্যই ট্র্যাক করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, এখানে দেখাচ্ছে না, তার কারণ পোর্টালটা আপডেট হয়েছে। তো তোমাদের এখানেও রিফ্লেক্ট করবে, কিছুদিন পর দেখবে এখানেও রিফ্লেক্ট করছে। তো তোমরা ঠিক মেন পেজটায় আসবে, ঠিক আছে? এই যে মেন পেজ, মেন পেজে আসার পর ক্রস করবে, ডেস্কটপ সাইট করে নেবে। আমি দেখে নিই ডেস্কটপ সাইট, হ্যাঁ ঠিক আছে। এবার এইখানে এই যে 3 ডট আছে, এটার উপর ক্লিক করবে, বা মেনু অপশান যেটাকে বলা হয়। এখানে দেখো ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান, এটার উপর ক্লিক করবে। এটার উপরে ক্লিক করলে দেখো এই যে এবার তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা কোন জেলায় অবস্থিত সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের সুবিধার জন্য আমি এখানে কলকাতা সিলেক্ট করছি। কলকাতা সিলেক্ট করলাম। এবার কলকাতা সিলেক্ট করার পর এখানে দেখো চলে এলো ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান। তো এখানে তোমরা রেজিস্ট্রেশন ইয়ারটা দেবে, তারপর এখানে তোমরা ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে, তারপর অ্যাপ্লিকেশান আইডি দিয়ে ট্র্যাক করবে। এখন একটু সমস্যা চলছে, তো তাই অ্যাপ্লিকেশান আইডিটা রেকমেন্ড করবো, তবে মোবাইল নাম্বার দিয়েও ট্র্যাক করা যেতে পারে। তারপর অ্যাপ্লিকেশান আইডিটা দিয়ে দেবে, তারপর ডেট অফ বার্থ যেটা তোমার অ্যাপ্লিকেশানে দেওয়া আছে দেবে। এখানে ক্যাপচা কোড যেটা লেখা আছে সেটা এখানে দিয়ে সাবমিটের ওপর ক্লিক করবে। এরপর দাঁড়াও, সাবমিটের ওপর ক্লিক করার পর তোমাদেরকে ঠিক 5 মিনিট এই পেজটাতেই থাকতে হবে। না এই পেজটা থেকে ব্যাক করবে, না অন্য কোথাও মুভ করবে, না ফোনের লাইটটা বন্ধ হতে দেবে। ঠিক 5 মিনিট সমস্ত ডিটেলস দেওয়ার পর ঠিক 5 মিনিট ফোনে দেখবে কটা বাজছে, তখন থেকে ঠিক 5 মিনিট এই পেজটায় বজায় থাকবে। দেখবে তোমাদের স্ট্যাটাস কিন্তু শো হবে, যদি তোমাদের ডিটেলসগুলো ঠিকঠাক দিয়ে থাকো, ঠিক আছে? তো এখন মূলত 5 মিনিট সময় লাগছে, তবে আশা করব কিছুদিন আপডেট হয়ে গেল ওয়েবসাইটটা। মাইগ্রেশনের কাজ চলছে তো ওয়েবসাইটে, যদি মাইগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবে। তো এই ছিল প্রসেস, তোমাদেরকে স্ট্যাটাস ট্র্যাক করার পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, শারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।